আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ভিডিওতে বলেছিলাম যে ছাগলের জন্য একটা পাটাতন তৈরি করা হবে। তো পাটাতনটি তৈরি করা হয়ে গেছে। তো আজকে ভিডিওতে বলা হবে যে এই পাটাতন তৈরি করতে মোট কত টাকা খরচ হয়েছে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই পাটাতনটি লম্বা 12 ফুট এবং চওড়া 8 ফুট। পাটাতনের জন্য আমাদের মোট কাঠ লেগেছে বা তক্তা লেগেছে 9,500 টাকার, আর 500 টাকার মতো লোহা লেগেছে। এবং পাটাতনটি তৈরি করতে মিস্ত্রিদের 2 জন মিস্ত্রির একদিন সময় লেগেছে। তাদের মজুরি 1600 টাকা দিতে হয়েছে। তাহলে 9,500 টাকার কাঠ, 500 টাকার লোহা আর অন্যান্য সরঞ্জাম, আর 1600 টাকার মিস্ত্রি খরচ। এর বাদেও পাটাতনের নিচে বাঁশ খুঁটি যা লেগেছে তা আমাদের কাছে আগের থেকে ছিল। আমরা এগুলো ব্যবহার করেই পাটাতন তৈরি করেছি। পরবর্তীতে আমরা 2-1 দিনের ভিতরেই আরো ছাগল উঠাবো। যেহেতু আমাদের পাটাতন হয়ে গেছে, সেহেতু ছাগলের জন্য এখন সুবিধা হবে, ছাগলের রোগ বালাই কম হবে। তাই আমরা এখন 2-1 দিন পর থেকেই ছাগল উঠাতে শুরু করব এবং চেষ্টা করব যাতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো উঠানো যায়। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো ভালো হয় এবং এরা বছরে 2বার বাচ্চা দেয় এবং একবার 2, 3, 4 এরকম বাচ্চাও দেয় তারা। ছাগলের জন্য এইভাবে মাটি থেকে উঁচু করে মাচা তৈরি করতে হয়, আর নয়তো ছাগলের রোগ বালাই হয়। তাই ছাগল যদি কেউ পালন করতে চান তাহলে ছাগলের জন্য অন্তত মাটি থেকে কিছুটা উপরে করে মাচা তৈরি করে তারপর ছাগল কেনার চেষ্টা করবেন। কারণ ছাগল পানি, মাটি, কাদা এগুলোতে থাকলে ছাগলের রোগ বালাই হয়, এতে ছাগল রোগাক্রান্ত হয়। আর 500 টাকার যে লোহার কথা বললাম, মূলত 500 টাকার লোহা না, মানে লোহা সাথে আরো অনেক সরঞ্জাম আছে, সব মিলে বলা হয়েছে। সেক্ষেত্রে 9,500 টাকার কাঠ আর 1600 টাকার মিস্ত্রির মজুরি আর অন্যান্য খরচ 500 টাকা। তাহলে 1600 আর 500 2100 আর 9,500, মোট 11,600। মোট কথা 12,000 টাকা হলে এরকম মাচা তৈরি করা সম্ভব। আর আমরা কাঠগুলো সমিল থেকে গাছের লগ কিনে ওই লকগুলো 3 ইঞ্চি বাই 1 ইঞ্চি করে কেটে এনে তারপরে পাটাতন হিসেবে ব্যবহার করছি। তো আপনারা সবাই এরকম ভাবে করতে পারেন। আপনাদের যদি বিস্তারিত অন্য কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন, আমরা ওইগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।